কালকে আসলে আমরা রাত্রেবেলা স্টেশনের সাথে হোটেলে উঠছিলাম। তো আজকে সকালবেলা আমরা দিল্লি সাইট সিইংয়ের জন্য বেরোইছি। তো প্রথমে আমরা যাচ্ছি হলো লালকেল্লার দিকে। আজকে আগ্রা যাওয়ার প্ল্যান ছিল, বাট আসলে পরে আমরা জানতে পারি কালকে শুক্রবার না, আই গেস আমরা জানতে পারি যে শুক্রবারে খোলা না। আগ্রা যাওয়াটা আমরা আসলে টাস্কি হয়ে গেছি। তো আমাদের প্ল্যান আসলে ট্রেনের মধ্যেই চেঞ্জ হয়। তো এখন আমরা প্ল্যান করছি আজকে আমরা দিল্লি সাইট সিইং করবো, কালকে আগ্রা যাব। আমরা হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের সাথেই একটা হোটেলে উঠছিলাম কালকে রাতে। এইটা মেইনলি পুরনো দিল্লির পার্ট। এখানে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে খাবারের দোকান, টুকটাক কেনাকাটার দোকানও আছে। তো ওইখানে হলো মেট্রো স্টেশন। তো এটা হলো সারাই কালে খান নিজামুদ্দিন মেট্রো স্টেশন। এই পিঙ্ক মেট্রো স্টেশনটা হয়ে আমরা আপাতত যাব লাজপত নগর। লাজপত নগর নাকি? আর লাজপত নগর তিনজন। ইউপিআই পেমেন্ট কর। তো অনিমেষ আমাদের ফাইন্যান্সিয়াল হেড আমাদের ট্রিপের, সকল রকমের পেমেন্ট অনিমেষ দ্বারা হচ্ছে। পিন দেখিয়ে দিচ্ছে হয়ে গেছে আমাদের পেমেন্ট। এখন চলে আসবে আমাদের টিকিট। তো এই হলো টিকিট। এখানে দুটো লাইন আছে, এইটা একটা আর এইটা একটা। অনিমেষ দেখছি আমরা আসলে কোনটায় যাব। চলে আসছে আমাদের মেট্রো। আমরা লাজপত নগর চলে আসছি। এখন আমরা ভায়োলেট লাইনের দিকে যাচ্ছি। তো ভায়োলেট লাইন থেকে আমরা নেক্সট স্টেশনে যাব। ওইটা আসলে আলাদা একটা মেট্রো লাইন। আমরা এখান থেকে আবার আরেকটা টিকিট নিচ্ছি। আমাদের ডিরেক্ট টিকিটটা কাটা উচিত ছিল, বাট আমরা আসলে বুঝতে পারিনি। আমরা ভাবছি হয়তো মেট্রো চেঞ্জ করে আবার নতুন করে টিকিট নেব। আমরা লালকিল্লা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা নেক্সট লালকিল্লা ফোর্টের দিকে যাবো। এখান থেকে কিছুক্ষণ হেঁটে যেতে হবে। ম্যাপে যতটুকু দেখলাম খুব বেশি দূরে না, এখান থেকে জাস্ট কাছে। স্টেশন থেকে বের হয়েই এই যে লালকিল্লার দর্শন হয়ে গেছে। তো মেবি আমাদের ওই পাথটা নিয়ে আমাদের যাইতে হবে। অলরেডি এখান থেকেই লালকিল্লাটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে একটা টুকটুকি যেটা গেট ফোর্টের যে এন্ট্রি গেট আছে সেই টিকিটটা আমাদের নামাই দেবে। লালকিল্লা ঢোকার আগেই আসলে আমরা অলরেডি অনেক বেশি ফটো শুটিং করা শুরু করে ফেলছি। তো আমাদের ফাহাদ ভাই খুব বেশি ফটো তুলে, তার ফটো তোলার একটা খুবই ভালো নেশা আছে, যেটা আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। আমি চেষ্টা করি তার ফটো তোলার যে নেশা সেটা যেন তার যথেষ্ট পরিমাণে তৃপ্তি দেয়। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন এই লালকেল্লার লাহোরি গেটেই আসলে করা হয়। শাহি কুকুর, শাহজাহান কা কুত্তা। এই জায়গাটা সম্রাট বসে তাদের সমাবেশ, বিভিন্ন রকমের আলোচনা, এই জিনিসগুলো আসলে করতো। তো এই যে বসার স্থানটা আসলে দেখে অনেকেই ব্যাপারটা বুঝতে পারবে। এইটা হলো দেওয়ানি আম। এখানে ম্যাঙ্গো পিপলদের জন্য আসলে জায়গা ছিল, যেখানে সে ম্যাঙ্গো পিপলদের সাথে এসে কথা বলতো, তাদের সুখ দুঃখের কথা শুনতো। ক্যানেল আছে, ক্যানেল অফ প্যারাডাইস। তো ওইটা থেকে পুরোটা বাগান থেকে শুরু করে পুরোটা মহলে ওয়াটার সাপ্লাই হতো। আর এটা হলো রাংমাহাল বলা হয় এটাকে। তো অনিমেষ আসলে রাংমাহালের ব্যাপারে পড়তেছে। তো অনিমেষ,
রাংমহল ব্যাপারটা কি বলো? আসলে রংমহলটা ভিতর থেকে বিভিন্ন কালারের রং করা, তার জন্য এর নাম ফ্যান্সি কালার্স। এখন হয়তো কালারগুলো দেখা যাচ্ছে না, কারণ অনেক বছর হয়েছে সেই কারণে। কালারগুলো পেন্ট হয়েছে। আর এই নর্দার্ন আর সাউদার্ন এন্ডকে বলে তো শীষমহল, আচ্ছা, প্যালেস অফ মহল। তো রাংমহলের নর্দার্ন অ্যান্ড সাউদার্ন পার্টকে শীষ মহল বলে। তো আই গেস এইটাই শীষ মহল, এটা মার্বেল পাথর দিয়ে তৈরি। এখন এই অঞ্চলটা, এখন এই ভবনটা, এটাকে বলা হয় খাস মহল। এইখানে মূলত সম্রাট তার খাস মানুষদের সাথে বসে আলোচনা করত। এর আগে আমরা যেটা দেখছি সেটা ছিল আম আদমির জন্য, বাট এটা তার অতি প্রিয়জন বা তার সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সে এই ভবনে আসলে আলোচনা করত। হলো মতি মসজিদ, যেটা অরঙ্গজেব তৈরি করছিল, যেটা সে তৈরি করছে তার বেড থেকে যেন মসজিদটা যথেষ্ট কাছে হয়। তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা হলো হারেম শব্দের অর্থ কি। আমরা গুগল টুগলের মাধ্যমে অনেকভাবে জানতে পারতেছি। অনিমেষ বলতেছে হারেম মানে হলো যে যাদের যেই মহিলাদের যুদ্ধ করে জয় করে নিয়ে আসতো। ফাহাদ বলতেছে যে না, তারা হলো ওয়াইফ। সে দুটোই দুটোই দুটোই। তো এখন এটা আসলে কি অর্থ মেইনলি আসলে আমরা ফিগার আউট করতে পারতেছি না। তুই উত্তর কেন দিতেছিস? আপনারা কমেন্টে জানান। একটা এখন সোভিনিয়ার শপে আসছে। One eternity later. জামা মসজিদের দিকে যাচ্ছি, নামাজ প্রায় শুরু হয়ে যাচ্ছে। তো ফাহাদ আসলে নামাজ পড়বে, তো আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি। এটা একটা মার্কেট, একদম মসজিদের বরাবর একটা লম্বা একটা রাস্তা, পুরোটা রাস্তাতে মার্কেট, আর ঠিক অপর পাশে হলো মসজিদটা। আমরা এখন বের হয়ে গেছি, এখন আমরা আমাদের দুপুরের খাবার খেতে যাচ্ছি। তো মসজিদ থেকে একজন লোক বলল যে খুব সম্ভবত এই থার্ড গেটের এইখানে, সরি ফার্স্ট গেটের এইখানে হয়তো আমরা ভালো ননভেজ কিছু পাবো। দেখি এখন এখানে কি পাওয়া যায়। আমাদের কথা মতো আসলে আমরা একটা খুবই চিকন একটা দোকানে ঘুরছি, কারণ মাছ বলতেছে এইসব দোকানে খাওয়াই তো মজা। এইরকম দোকানে সবচেয়ে ভালো টেস্ট, সেরা টেস্ট। অর্ডার দিছি, আমি দিছি বিফ বিরিয়ানি, আর তোমরা দুইজন দিছো চিকেন বিরিয়ানি। আমাদের চিকেন বিরিয়ানি আর ফাহাদের বিফ বিরিয়ানি চলে আসছে। হাউজ ইট? সুপার। হলো ফার্স্ট গেট, আর এইখানে খাবারটা খেলাম। পুরোটা গলি আসে খাবারের দোকানে ভর্তি। তো আমরা এখন খুব সম্ভবত মহাব্বাতের শরবত খেতে যাব, দেখি কোথায় পাই। कितने का है? 2 एक ও খাবে কিনা? এখানে আসছে একটি শাহী টুকরা খেতে। দেখে তো স্বাদ মনে হচ্ছে ভালো। এই জিনিসটা খুবই দারুণ, রাবড়ি আর শাহী টুকরা। হ্যাঁ, রাবড়ি আর শাহী টুকরা। যেটা নিচে বাদামি বাদামিটা হলো শাহী টুকরা। আসলে কি শাহী টুকরা তো নাম, আসলে কি মানে ক্ষীর 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 ক্ষীরের তৈরি। এই অঞ্চলটা আসলে দিল্লির, আসলে এই অঞ্চলটা সম্পূর্ণ মুসলিম ডমিনেটেড হওয়ায় এইখানে আসলে ননভেজ খাবারের কালেকশন খুবই বেশি। মানে এখানে প্রত্যেকটা কদমে কদমে নতুন নতুন দোকান আর নতুন ধরনের খাবার, শুধুমাত্র ননভেজ না, বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার। আমরা কিছুক্ষণ আগে শাহী টুকরা ট্রাই করছিলাম, শাহী টুকরার সাথে রাবড়ি। তো যেটা
আমাদের এখানে আমি কখনো দেখি নাই। প্রায় সেই সকাল থেকে আমরা রোদ দেখতে পারতেছিলাম না, তখন আসলে ঘুরতেও ভালো লাগতেছিল, কিন্তু জাস্ট মাত্র মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর গরম লাগা শুরু হয়েছে, যেটা আমরা চিন্তা করে আসছিলাম যে দিল্লিতে প্রচণ্ড পরিমাণে গরম হবে। তো গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সেই গরমটা আমরা অনুভব করি নাই, বাট এখন সেই গরমটা আস্তে আস্তে লাগা শুরু হয়েছে। আমরা জামা মসজিদ অঞ্চল থেকে বের হয়ে গেছি। আমি আসলে ভাবছিলাম দিল্লি গেট আর ইন্ডিয়া গেট দুটো একই জিনিস, বাট পরে জাস্ট আমাকে অনিমেষ মাত্র জানালো যে না দুইটা আসলে আলাদা। দিল্লি গেট একটা আর ইন্ডিয়া গেট আরেকটা। আমরা ছবিতে সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হলো আসলে ইন্ডিয়া গেট। তো এখন খুব সম্ভবত আমরা ইন্ডিয়া গেটের দিকে যাব। আমরা আসলে একটা ছোট্ট ভুল করে ফেলছি। আমরা আসলে মান্ডি হাউস স্টেশনে নামার কথা ছিল, কারণ আমরা যে পার্পল লাইনটাতে ছিলাম সেটার সাথে ব্লু লাইনে কানেক্ট হয় মান্ডি হাউস। তো আমরা আসলে ভুলে মান্ডি হাউসের আগের স্টেশনে নেমে গেছি। এখন মেট্রো চলে আসছে, আমাদের ওঠা উচিত। এটাই কোন পাশে? ও সরি, আমরা আরেকটি ভুল করতে যাচ্ছিলাম। তো আচ্ছা, যাই হোক, আমরা মেট্রোতে নামার সময় আমরা খুব কনফিউজ এটা মান্ডি হাউস স্টেশন কিনা। এই সময় আমি অ্যাজ এ ফাদার বলছি যে এটা মান্ডি হাউস। তো অনিমেষ আমার আরেকজনকে জিজ্ঞেস করতেছিল এটা মান্ডি হাউস কিনা। ওই লোকও বলছে হ্যাঁ মান্ডি হাউস। তারপর আমরা নামতে দিচ্ছি, এর মধ্যেই দরজা লাগাই দিচ্ছিল, আর এর মধ্যে ফাহাদ আটকা পড়ে গেছিল। ফাহাদ, মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে তোমার কেমন লাগছে? শুন, One eternity later. মান্ডি হাউস স্টেশনে এসে পৌঁছেছি। এখন আমরা লাইন চেঞ্জ করব। এখন আমরা পার্পল লাইন থেকে ব্লু লাইনের দিকে যাব। খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমরা জাস্ট অক্ষরধাম থেকে বের হইলাম, বাট দ্য প্রবলেম হলো ওইখানে আসলে কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস ইজ নট অ্যালাউড। তো যার জন্য শুধুমাত্র মোবাইল না, মানে আমাদের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সব কিছু আমাদের রেখে যেতে হয়েছিল। তার কারণে আসলে অক্ষরধামে একটাও কোনো ভিডিও বা একটাও কোনো ছবি তোলা হয় নাই। অসম্ভব সুন্দর আর্কিটেকচার, বাট জাস্ট চোখেই দেখার জন্য। কোনো রকমের স্মৃতি এখান থেকে আসলে নেওয়া পসিবল না। তো আমি রেকমেন্ড করব, কেউ যদি দিল্লিতে আসে, অক্ষরধামটা যদি অ্যাটলিস্ট আর্কিটেকচারাল দিক থেকে একটু ইন্টারেস্ট থাকে, আমার মনে হয় অক্ষরধাম মিস করা ঠিক হবে না। ইটস আর্কিটেকচারাল মার্ভেলাস। অবশেষে আসলে আবার দুইটা মেট্রো চেঞ্জ করে আমরা ইন্ডিয়া গেটের জন্য চলে আসছি। এখন জাস্ট আমরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে বের হলাম। এখন আমরা ইন্ডিয়া গেটের দিকে যাব। তো আমরা এই তো জাস্ট মেট্রো থেকে বের হলাম। এখন এই একদম সোজা অনেকটা পথ। এখানে আসলে অটো আছে, বাট আমরা যেহেতু বিকেলবেলা, রোডটা আসলে গায়ে পড়লে ভাল লাগতেছে, তো এই জন্য আমরা প্ল্যান করছি যে আমরা হেঁটেই যাই। তো বাট ফাহাদের আসলে একটা জায়গায় একটা সংঘর্ষ হয়ে গেছে, সেই জন্য আসলে ফাহাদ একটু চিন্তিত। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সংঘর্ষটা আসলে কোন জায়গায় হয়েছে। ওইটা আসলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আর এইটার পেছনে হলো ইন্ডিয়ান পার্লামেন্ট। আর এই পাশে বিশাল বড় একটা পার্ক আছে, তার বরাবর হলো আসলে ইন্ডিয়া গেট। তো আমরা এখন ইন্ডিয়া গেটের দিকে যাই। পার্কটা আসলে সুন্দর। এখানে কিছু বানর আছে, যে বানরদের সাথে আপনারা খেলতে পারবেন। ওই যে বানররা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর আপনারা যদি এমন কোনো বানর নিয়ে আসেন, তাহলে সেটা তো আরেকটু বেশি আনন্দদায়ক। এই যে চিম্পাঞ্জি যে পিছনে ভিডিও করতেছে। হাই, হ্যালো মিস্টার বন্দরজি। দাদা আইয়া নিয়ে ও বাবা, কি লাফটা দিল একদম ফাহাদের মতো। আমি আসলে এখানে কবতীদের যা হচ্ছে এটা বুঝতে পারতেছি খুব ভালোভাবে, বাট what the fuck is this? What the fuck is this? তো ওইটা আসলে ইন্ডিয়ান পার্লামেন্ট। আমাদের আসলে অত দম নাই আসলে হেঁটে অত দূর যাওয়ার।
মানে মেইনলি আমরা আসলে ওই জাস্ট অতটুকুই যেতে পারবো, তারপর আসলে আর যাওয়ার কোনো রাইটস নেই, বাট স্টিল আমাদের ওই দম নাই। আর একদম বরাবর ওই যে দিকে দেখা যাচ্ছে অনেকটা পথ আসলে। তো এখানে আসলে বিকেলবেলা সন্ধ্যাবেলা মানুষ এমনি ঘুরতে আসে। সো উই হ্যাভ অ্যারাইভড, হিয়ার ইজ দ্য ইন্ডিয়া গেট। আমরা এখন ইন্ডিয়া গেটের বাইরে যে পার্কটা আছে সেই পার্কটাতে বসে আছি, একটু সময় কাটাইতেছি আর অপেক্ষা করতেছি যেন একটু সন্ধ্যা হয়। তো সন্ধ্যা হলে আসলে পার্কের মধ্যে পুরোটা লাইটিং শুরু হয় আর ইন্ডিয়া গেটের মধ্যেও লাইটিং হয়। তো সেটা আমরা দেখবো, দেখে তারপরে এখান থেকে বেরোবো। তাই এখানে বসে একটু কিছু খেয়ে টেয়ে নিচ্ছি। এখানে একটা ফুড কোর্টও আছে। So it's not Bisleri, it's Bishleri পাহাড়। এ কি বিষ খাওয়ালি আমাদের বল ভাই, এখন যদি এই বিষ খেয়ে যদি আমরা মরে যাই কি হবে বল? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে লোক এখানে আজকে। কাল পরশু আরো লোক হবে, কারণ শনিবার রবিবার এখানে সুন্দর লাইট শো হয় আসলে সন্ধ্যার পরে। সো এই আন্ডারপাসটা দিয়ে আমাদের রোডের ওই পারে যেতে হবে, ওইখান থেকে আসলে আমরা অটো নিব।